তিনি কুল কায়নাতের মধ্যে এমন একজন সন্তান ছিল, এমন একজন আল্লাহর বান্দা ছিল, দয়াল নবীর উম্মত ছিল, দয়াল নবীর প্রেমিক ছিল, যার চরিত্র হলো অত্যন্ত চমৎকার উত্তম চরিত্র। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই চরিত্র হলো আল্লাহ রাসূলের থেকে পাওয়া চরিত্র। আল্লাহ রাসূলের গোলামি করার পরে যে চরিত্র পেয়েছেন, ওই চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র। ওই চরিত্রের ব্যক্তিটা হলো হযরত আব্দুল কাদের জিলানী। বড় করে বলি সুবহান। সেজন্য ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে যখন হাঁটাচলা করতেন, ওনার চেহারা কখনো উপরের দিকে তাকাইতেন না, ওনার চেহারা সব সময় নিচের দিকে তাকতো। হযরত আব্দুল কাদের জিলানী এমন ভাবে জীবন পরিচালনা করতেন, যেই জীবনটা হলো ওনার মাথা থাকতো নিচে, ওনার চক্ষু থাকতো নিচে, ওনার অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের জিকির থাকতো। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানীর চরিত্রটা হলো এমন চরিত্র, উনি কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে? বড় করে বলেন, পারে নাই। ওনার জীবন আদর্শটা হলো, আমার আল্লাহ আমার নবীকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দা, আমি তোমাদের কাছে আমার নবীকে উত্তম চরিত্রের মডেল বানিয়ে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি। যারা আমার নবীর চরিত্র গঠন করেছেন, আমার নবীর চরিত্রকে যারা মেনে নিতে পেরেছেন, আমার নবীর চরিত্রে যারা জীবন পরিচালনা করতে পেরেছেন, তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, আরে কাটাবি একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি। একটু মোহাম্মতে আল্লাহুম্মা। ইয়া গৌসে মুআজ্জম নূরে হুদা, মুখতারে নবী মুখতারে খোদা। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু মোহাম্মতে ইয়া গৌসে মুআজ্জম নূরে হুদা, মুখতারে নবী মুখতারে খোদা। সুলতানে দু আলম কুতুবে ওলা, সুলতানে দু আলম কুতুবে ওলা, हैराज़े जलालत अर्दो समा, या गौसे मुआज़्ज़म नूरे खुदा, मुख्तारे नबी मुख्तारे नबी मुख्तारे। दर सिद्दीक़े हमाम सिद्दीक़े वाशी, दर अदल अदालत सुउमरी, दर खाने हया उसे मुंशी, मानी नदी अलीबा
उसका सुल्ताने दो आलम कुतुबे ओला या गौसे मुअज़्ज़म नूरे खुदा मुख्तारे नबी मुख्तारे खुदा सुल्ताने दो आलम कुतुबे ओला सुल्ताने दो आलम कुतुबे ओला हैराज जलालत अरे दो सोमा सलातुनिया गौसे आज़म आप से फरियाद है जिंदा पीरिए पाक मिल्लतों कीजिए सलातुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफदलि बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ीना आमनू व कानू यत्तक़ून सदक़ल्लाहुल अज़ीम वसदक रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौला सल्लि व सल्लिम व बारिक अलैहि अध्यक्षर जित बोलकालीर अंतर्गत महमुदुल्लाह कमिशनारेर बाड़ी 7 नम्बर वार्ड पश्चिम रूपदंडी आलामीन किशोर एकता संघेर व्यवस्थापनाय पवित्र जश्न जुलूस ईद मिलादुन नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम महफिले आमार पूर्वे जिनी कुरान हादिसेर आलोके गुरुत्वपूर्ण तकरीर पेश करेছেন हजरतुल अल्लामा जनाब हाफिज मौलाना मोहम्मद अरमान हुसैनी दामत इकबालुहु आजकेर महफिले जिनी विशेष वक्ता हिसेबे तकरीर पेश करेছেন हजरतुल अल्लामा जनाब मौलाना इमरान हुसैन अल कादरी मध्य जिला आली आजकेर महफिले जिनी उद्बोधक हिसेबे उपस्थित छिलेन हजरतुल अल्लामा आल हाफिज मोहम्मद आबुल कासिम साहेब मध्य जिला आली आजकेर महफिले सभापतिर आसन अलंकित करे महफिलके रौनक करेছেন आमार श्रद्धेय भाई जनाब मोहम्मद महमूदुल हक साहेब सर्वप्रथम से महान अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे शुक्र जे अल्लाह आमादेरके दया करे मेहरबानी करे आजकेर महफिले एसे दुइटी कथा श्रवण करार जन्य तौफिक दिएছেন अंतरकुले मोहब्बत निये आमरा एकबार बोली आलহামদুলিল্লাহ साथे साथे लक्ष कोटी दरूद सालाम प्रेरण करছি आके नबी कमली वाला नबी दो जहानेर बादशाह नबी उम्मतेर कांडारी नबी हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर दरबारे भाईरा जरा आमार मुरब्बी बाबारा जुबक भाईरा कचि काचा मासूम बाच्चारा जरा महफिले एसेছেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আর একটু मोहब्बते বলি আমিন আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার একটু বড় করে বলেন খুশি না বেজার কারণ এই মাহফিলটা হয়তো আমাদের জীবনের শেষ মাহফিল হতে বড় করে বলেন হতে আল্লাহ আজকের মাহফিল কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক আমিন বলেন
একটু মহব্বতে আমরা আল্লাহ জিকির করি। কারণ ভাইরা ঘড়ির কাঁটা একেবারে 12টা ক্রস করে সামনের দিকে এগিয়ে গেছে। এরপরেও আমি আপনাদেরকে কষ্ট দেব না, কিছুক্ষণ আমাকে একটা নির্ধারিত বিষয় দিয়েছেন, গোসে পাকের আদর্শ কেমন ছিল, তাহার উপদেশগুলো কি, তিনি আমাদেরকে কি উপদেশ দিয়েছেন, ওনার আদর্শটা কেমন ছিল, আমি আমার বিষয়ের উপরে আমি কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলি আমিন। আরে লা ইলাহা লা ইলাহা, একটু মহব্বতে লা ইলাহা। কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা। تو محبت رواز لا إله لا إله لا إله। তাহলে ভাইরা একটু খেয়াল করবেন, গোসে পাক উনি এমন একজন আল্লাহর বান্দা, আমার রসুলে পাকের এমন একজন উম্মত, তিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা বলেন? উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, যিনি আল্লাহকে রাজি করে, নবীকে রাজি করে ইমামুল আউলিয়া হয়েছেন, ঠিক কিনা বলেন? ইমামুল আউলিয়া। আর আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। এমন একজন আল্লাহর ওলি আমরা পেয়েছি, ছোটখাটো কোনো আল্লাহর ওলি নয়, কুল কায়নাতের সমস্ত আল্লাহর ওলিদের সর্দার, ঠিক কিনা বলেন? গোসে পাকে পেয়ে আমরা খুশি না বেজার? বড় করে বলেন, খুশি না বেজার? শুধু খুশি নয়, গোসে পাক আমাদের জন্য মডেল, ঠিক কিনা বলেন? গোসে পাক আমাদের জন্য কি? আপনারা মনে হয় দুর্বল হয়ে গেছেন নাকি? নবীর প্রেমিক কি কখনো দুর্বল হয়? ইমাম হোসাইনের সৈনিক কি কখনো দুর্বল হতে পারে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। গোসে পাক উনি একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, খোদা ভীতি অর্জন করেছেন, খোদার নৈকট্য হাসিল করেছেন। উনি আর কেউ নয়, উনি হলেন হযরত আব্দুল কাদের জিলানী। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী আল্লাহকে রাজি করেছেন, আমার রসুলকে রাজি করেছেন। উনি গোসে পাকের গোসিয়তের তাস পড়েছেন, ঠিক কিনা বলেন? সেজন্য গোসে পাক এমন একজন আল্লাহর ওলি, ওই গোসে পাকের তরিকা অনুযায়ী আমাদের জীবন আমরা পরিচালিত করি, ঠিক কিনা বলেন? সালাতুনিয়া সালাতুনিয়া। তাহলে ভাইরা খেয়াল করেন, এ আমার পশ্চিম গুমদন্ডির ভাইরা, এ আমার ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানীর আদর্শ ছিল উত্তম আদর্শ, ঠিক কিনা বলেন?
হযরত আব্দুল কাদের জিলানীর চরিত্র ছিল উত্তম চরিত্র, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানীর চরিত্রটা কেমন ছিল জানেন না? হযরত আব্দুল কাদের জিলানীর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, আবুল ফাতা নাসরুল্লাহ ইবনে আবুল মাহসিন ইউসুফ ইবনে খলিল ইবনে আলী বাগদাদি আজাদি তিনি বলেন, এ আমার ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী তিনি কুল কায়নাতের মধ্যে এমন একজন সন্তান ছিল, এমন একজন আল্লাহর বান্দা ছিল, দয়াল নবীর উম্মত ছিল, দয়াল নবীর প্রেমিক ছিল, যার চরিত্র হলো অত্যন্ত চমৎকার উত্তম চরিত্র। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই চরিত্র হলো আল্লাহ রাসূলের থেকে পাওয়া চরিত্র। আল্লাহ রাসূলের গোলামি করার পরে যে চরিত্র পেয়েছেন, ওই চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র। ওই চরিত্রের ব্যক্তিটা হলো হযরত আব্দুল কাদের জিলানী। বড় করে বলি সুবহান। সেজন্য ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে যখন হাঁটাচলা করতেন, ওনার চেহারা কখনো উপরের দিকে তাকাইতেন না, ওনার চেহারা সব সময় নিচের দিকে তাকতো। হযরত আব্দুল কাদের জিলানী এমন ভাবে জীবন পরিচালনা করতেন, যেই জীবনটা হলো ওনার মাথা থাকতো নিচে, ওনার চক্ষু থাকতো নিচে, ওনার অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের জিকির থাকতো। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানীর চরিত্রটা হলো এমন চরিত্র, উনি কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে? বড় করে বলেন, পারে নাই। ওনার জীবন আদর্শটা হলো, আমার আল্লাহ আমার নবীকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দা, আমি তোমাদের কাছে আমার নবীকে উত্তম চরিত্রের মডেল বানিয়ে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি। যারা আমার নবীর চরিত্র গঠন করেছেন, আমার নবীর চরিত্রকে যারা মেনে নিতে পেরেছেন, আমার নবীর চরিত্রে যারা জীবন পরিচালনা করতে পেরেছেন, তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যারা আমার রাসূলের চরিত্র গঠন করতে পারে নাই, আমার মদিনাওয়ালা নবীর চরিত্র মোতাবেক জীবনটা সাজাইতে পারে নাই, তার মতো বদকফাল দুনিয়াতে আর কেউ আছে? বড় করে বলেন, আছে? দুনিয়াতে আর কেউ নাই। কারণ আমার নবীর চরিত্র হলো কোরআনুল, বড় করে বলেন, কোরআনুল কারীম। আমার নবীর চরিত্র কি? কোরআনুল কারীম। সেজন্য আমার নবীর চরিত্রতে কোনো ভুল নাই। কোনো ভুল আছে? আমার নবীর চরিত্রতে কোনো ভুল নাই। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো আঘাত নাই। আমার নবী এমন ভাবে জীবন পরিচালনা করছেন, সেই আমার নবীর চরিত্র পেয়েছেন হযরত আব্দুল কাদের জিলানী। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানীর আদর্শ ছিল, উনি কখনো মানুষকে কষ্ট দিতে পারে নাই, উনি মানুষের অন্তরে কখনো কষ্ট দেয় নাই, উনি মানুষকে কখনো দুঃখের দিকে ঠেলে দেয় নাই, উনি মানুষদেরকে কখনো খারাপ কাজের দিকে দাবিত করে নাই। হযরত আব্দুল কাদের জিলানীর আদর্শের মধ্যে এটা ছিল না। হযরত আব্দুল কাদের জিলানী মানুষদেরকে সৎ কাজের দিকে আসার জন্য আহ্বান করেছেন, খারাপ কাজে না যাওয়ার জন্য নিষেধ করেছেন। তিনি হলেন হযরত আব্দুল কাদের জিলানী। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া হযরত আব্দুল কাদের জিলানীর আদর্শটা ছিল এমন, একটু খেয়াল করেন। হযরত আব্দুল কাদের জিলানী সাধারণ কোন মানুষের সাথে
উনি জীবন যাপন করে নাই। হযরত আব্দুল কাদের জিলানী খারাপ কোন মানুষের সাথে জীবন পরিচালনা করে নাই। হযরত আব্দুল কাদের জিলানী খারাপ কোন কাজের সাথে জড়িত ছিলেন না। হযরত আব্দুল কাদের জিলানী আল্লাহ এবং রাসূলের প্রেমের মধ্যে ডুব দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যে আব্দুল কাদের জিলানীর কথা আমার ভাইরা বলতে গেলে আরিফ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আবুল ফাতাহ হারামি তিনি বলছেন হযরত আব্দুল কাদের জিলানী উনি এমন একটা চরিত্রবান, উনি এমন একটা আল্লাহর ওয়ালা ছিলেন যিনি এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। বড় করে বলি সুবহানাল্লাহ। এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন কয় বছর? এটা আমি বলি নাই, হযরত আরিফ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আবুল ফাতাহ হারাবি তিনি বলছেন আমি আমার হুজুরের যখন হাদেম ছিলাম, আমি হযরত আব্দুল কাদের জিলানীর আমি যখন হাদেম ছিলাম, আমি হযরত আব্দুল কাদের জিলানীকে দেখেছিলাম উনি এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন একদিন দুই দিন নয়, উনি 40 বছর ইবাদত করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওলি দিগর রাজা মহারাজ লোমদের সালাম কানি আব্দুল কাদের আব্দুল কাদের জিলানী কৃপা করে রাকমদের লাজ ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী আব্দুল রাসূল পাকের তুমি পিয়ারা মৌলা আলের নয়নে তারা। ঠিক কিনা বলেন? রাসূল পাকের তুমি পিয়ারা মৌলা আলের নয়নে তারা। মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হোসাইনের জিগরে পারা হাসান জিগরে পারা সর্বগুণে গুণময় তুমি ওগো মেহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী ওলি দিগর রাজা মহারাজ লোমদের সালাম কানি আব্দুল কাদের। अरे मुसीबते पड़ी मेरा डाकी तुम्हें दस्तगीर मोगुरीते वो ओदारी करो मोदेर गो बड़ो पीर मोदेर गो बड़ो पीर नहीं तुलना বিশে তোমার নাই তুলনা বিশে তোমার পীরানে পীর লাসানে আব্দুল কাদের জিলানী আব্দুল আব্দুল কাদের জিলানী সালাতুনিয়া। তাহলে ভাইরা হযরত আব্দুল কাদের জিলানী উনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মত। ওই আব্দুল কাদের জিলানী ওনাকে সাধারণ কোন মানুষ মনে করবেন না। ওনার জীবনগুলো
উনি দুনিয়ার জমিনে কাটিয়েছেন। এ আমার যুবক ভাইরা, আমরা যুবক, হযরত আব্দুল কাদের জিলানী যুবক, আব্দুল কাদের জিলানী যুবক, আমরা যুবক, কিন্তু আমাদের হায়াতটা আমরা কাটাইছি রাস্তার মধ্যে ঘুরে ঘুরে, চায়ের দোকানের মধ্যে ঘুরে ঘুরে, আমরা ফুটবল খেলার মাঠে আমাদের হায়াত কাটিয়েছে। নয় নয়, হযরত আব্দুল কাদের জিলানীর জীবনটা কাটিয়েছে আল্লাহ এবং রসুলের সাথে প্রেম করে করে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী আমাদেরকে উপদেশ দিয়েছেন, এটা বলে নাই তোমরা নামাজ পড়িও না, রোজা রাখিও না, খারাপ কাজ করো, এভাবে আমাদেরকে উপদেশ দেয় নাই। ও আব্দুল কাদের জিলানী আমাদেরকে আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। আব্দুল কাদের জিলানী বলছেন, ওরে দুনিয়ার জমিনের মানুষ, যদি আল্লাহকে পেতে চাও তোমরা আমার মদিনাওয়ালা নবীর কদমে যাও। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাত চাও, আল্লাহর যদি প্রেম চাও, এই আমার ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী বলছেন তোমরা নবীর দরবারে যাও, নবীর সাথে প্রেম করো। কারণ আল্লাহ বলছেন মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। যদি নবীর ইত্তেবা করা হয়, নবীকে যদি অনুসরণ করা হয়, তোমরা আল্লাহর অনুসরণ হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কার অনুসরণ হয়ে যাবে? বড় করে বলেন কার? আর একটু মহব্বতে বলেন, আল্লাহর অনুসরণ হয়ে যাবে। কারণ হযরত আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ দুনিয়াতে আমাদের মতো করে পাঠাই নাই। আর আমরা তো একবেলা নামাজ পড়লে দুই বেলা মসজিদে যাচ্ছি না। হযরত আব্দুল কাদের জিলানীকে দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য পাঠাই নাই। হযরত আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী দুনিয়ার জমিনে টাকা রেখে যায় নাই, সম্পদ রেখে যায় নাই, উনি ব্যাংকের মধ্যে টাকা রেখে যায় নাই। আমার নবী দুনিয়ার জমিনে ইলমে দ্বীন রেখে গেছে। ওই ইলমে দ্বীনের পাহারা দেওয়ার জন্য হযরত আব্দুল কাদের জিলানীকে পাঠিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর ইলম যখন ওহাবীরা কেটে যখন এদিকে নিয়ে যাচ্ছে, মুতাজিলারা কেটে যখন এদিকে নিয়ে যাচ্ছে, দুশমন রাসূলেরা কেটে যখন এদিকে নিয়ে যাচ্ছে, ওই পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম বড় দুর্বল হয়ে গেছে। ওই সময় আমার আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানীকে পাঠিয়েছেন আমার মদিনাওয়ালা নবীর ইলমে দ্বীনের পাহারা দেওয়ার জন্য। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওরে লা ইলাহা মোহাব্বতের আওয়াজে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমানে তুমি বানাইলা, জমিনে তুমি বানাইলা, জান্নাত তুমি সাজাইলা, প্রিয় নবীর ওসিলায় লা মোহাম্মদ আওয়াজে লা সালাতুনিয়া। তাহলে ভাইরা একটু খেয়াল করেন, হযরত আব্দুল কাদের জিলানী উনি যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, উনি মানুষেরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেন। হযরত আব্দুল কাদের জিলানী উনি এমন ভাবে পৃথিবীর জমিনের মধ্যে পদাচারণ করতেন,
ওনার পায়ের কদমগুলো এমন ভাবে সামনের দিকে এগাতেন, বাড়াতেন, মাটি পর্যন্ত খবর পেতেন না। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা মাটি দিয়ে যখন হাঁটি, এমন দম্ভিকতার মাধ্যমে, অহংকারের মাধ্যমে আমরা এমন ভাবে দুনিয়ার জমিনে আমরা হাঁটাচলা করি, গোসে পাক বলছেন তুমি জমিনের মধ্যে দম্ভিকতার সহিত অহংকার নিয়ে তুমি যে হাঁটছো, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল পাকের সামনে দাঁড়াইলে আপনাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবীর সামনে জবাব দিতে হবে। অথচ গোসে পাকের প্রতিটা কদমে আমার আল্লাহর জিকির থাকতো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমাদের জীবন আমরা কোন দিক দিয়ে আমরা পরিচালনা করছি, কোন দিক দিয়ে আমরা যাচ্ছি, সেটা আমরা নিজেও জানি না। কারণ বর্তমান এমন একটা সময়ে আমরা জীবনটা কাটাচ্ছি, এমন ভাবেই আমরা জীবনটা পরিচালনা করছি, আপনারা নিজেরাই দেখতেছেন। বিভিন্ন ইউটিউবের মধ্যে, ফেসবুকে মদিনাওয়ালা নবীকে নিয়ে বাজে মন্তব্য করছে, ঠিক কিনা বলেন? গত পরশু, আজকে 2 দিন আগে আমার রাসূল পাককে নিয়ে একজন আলেম, যিনি প্রত্যেকটা মাহফিলের মধ্যে মদিনাওয়ালা নবীর সাথে গোস্তাহি করত, তিনি আজকে 2 দিন আগেও আমার মদিনাওয়ালা নবীর বিরুদ্ধে কথা বলেছেন, বেয়াদবি করেছেন, ঠিক কিনা বলেন? আপনারা নিজেরাই দেখেছেন। আমির হামজা নামক একজন আলেম আমার রাসূল পাককে সাংবাদিকের তোহমত দিয়েছেন। তাহলে আমি বলতে চাই, আমার রাসূল পাককে তারা আমাদেরকে উদাহরণ দিতে চাই। আমার রাসূল ইমাম ছিলেন, ইমাম মানি নেতা ছিলেন, নেতা মানি আমার নবীর পাওয়ার ছিল কম। নেতা এমন একজন নেতার সাথে আমার নবীকে উদাহরণ দিয়েছে, আমার নবীকে সাংবাদিক বানিয়ে দিয়েছেন। আমার নবীর নামের পিছনে কোনো সাংবাদিক নাই, কোনো নেতা নাই। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। ডর করে হন সুবহানাল্লাহ। আমার নবী কি? বড় করে বলেন, আমার নবী কি? ইমামুল আম্বিয়া। তারা আমার নবীর সম্মানকে কাটু করতে চায়, ঠিক কিনা বলেন? আর আমরা আমার নবীর ইজ্জতকে, সম্মানকে আমরা আরো বাড়াইতে চাই, ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর সম্মান, ইজ্জত বাড়িয়েছেন তিনি কে? বড় করে বলেন, কে? আমার আল্লাহ বলছেন, এই আমার বান্দারা, তোমরা নবীর সম্মান বাড়ালে বাড়ো, না বাড়ালে আমি আল্লাহর কিছু আসবে আর যাবে না। আমার নবীর দরুদ শরীফ তোমরা পড়লে পড়ো, না পড়লে আমি আল্লাহর কোনো সমস্যা নাই। আমি আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার নবীর সম্মান ইজ্জতকে আমি নিজেই বলন্ত করেছি। বড় করে বলিস। সেজন্য ভাইরা, সামনের দিকে যত আমরা এগাচ্ছি, দেখতেছি জীবনটা, সময়টা কঠিনের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার নবীর বিরুদ্ধে তারা কত বাজে মন্তব্য করছে, যারা আমাদেরকে মাজার পূজারি বলে, ঠিক কিনা বলেন? আমাদেরকে যারা মাজার পূজারির তাক লাগিয়ে দিয়েছে, আমাদেরকে মাজার পূজারি বলে, তারা ওখানে পূজা মণ্ডপে গিয়ে পুজো করছে, ঠিক কিনা বলেন? আমার নবী বলছে, আমার গোলামকে তোমরা মাজার পূজারি বলো, আল্লাহর ওলির যারা গোলামি করে তাদেরকে মাজার পূজারি বলো। আমি আল্লাহ তোমাদেরকে পূজার মণ্ডপে নিয়ে গেছি, ঠিক কিনা বলেন? তোমাদেরকে পূজা করাই ছাড়ছি, ঠিক না? আমি কি মিথ্যা বলছি? বড় করে বলেন, মিথ্যা বলছি? আপনারা নিজেরাই দেখেছেন, এদিকে মাজারের মধ্যে মাইকে ঘোষণা করে আগুন জ্বালিয়ে দিয়ে ওখানে পূজা মণ্ডপ গেরুয়া করছে, ঠিক কিনা বলেন? ভাই, আমরা পূজা করি না, আমরা দালালি করছি, আল্লাহর ওলির দালালি, ঠিক কিনা বলেন? আমরা দালালি করছি মদিনাওয়ালা নবীর, যেই নবী কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সরদার হবে, ঠিক কিনা বলেন? ভাইরা, পূজা মণ্ডপে গিয়ে তারা পূজা করছে, ওদেরকে পূজা করতে দিচ্ছে না, ঠিক কিনা? আপনারা দেখছেন আজকে প্রত্যেকটা, তারা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আল্লাহ, ঈমান এটা হলো কলবের জিনিস,
ঈমান কি? বড় করে বলেন ঈমান কি? বড় করে বলেন ঈমান কি? কলবের জিনিস। তারা বলে কাগজটা না আসিললে ঈমান চলে যাবে, কাগজটা না আসিললে ঈমান চলে যাবে। আপনারা নিজেরাই দেখেছেন ওবু, তারা এমন পাগল কেমনে হতে পারে? তারা হিন্দুদের পূজা মণ্ডপের পাহারা দেয়, তারা পূজা করে, অথচ আমাদেরকে পূজারি বলে। ঠিক কিনা বলেন? আপনারা নিজেরাই দেখছেন বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, ঈসা, মূসা, ওরা আমাদের সামনে একই ক্যাটাগরির শক্তিশালী। নাউজুবিল্লাহ বলবেন না? বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা শুনেছেন তো রোজা পূজা, রোজা কি? রোজা পূজা টাকার পিঠ পিঠ, কোনো পার্থক্য নাই। ঈমান আছে? বড় করে বলেন ঈমান আছে? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমরা ইসলাম পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কুরআন পেয়েছি, শ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে পেয়েছি। ঠিক কি না বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ মসলকে আলা হযরত। তাহলে ভাইরা, আমরা কি তাকে কখনো সাপোর্ট করতে পারি? বড় করে বলেন পারি? কে কে পারি না ডান হাত তুলে একটু আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মসলকে আলা হযরত। ভাই, আমার রাসূল হাদিসে মুবারকায় বলছেন, বনি ইসরাইল ছিল 72 দল। কয় দল ছিল? আমি ওয়াজ করব না, আমার ভাই আরমান হুসাইনি ভাই উনি ওয়াজ করছে, আপনারা শুনছেন। আমি ওয়াজ করব যে কি করব? ওয়াজ করব যে, কারণ আমাদের কলবেটা জামা রেখে ফেলছে। ঠিক কি না বলেন? আমরা তো বেয়ালা করি তাদের সাথে, ঠিক না? কারণ যারা আমার নবীর ধর্ম নিয়ে টানাটানি করে, যারা পূজার সাথে রোজাক উদাহরণ দেয়, আমার নবীর সাথে বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা করছে। ঠিক কিনা বলেন? কখনো কি তুলনা করা যাবে? বড় করে বলেন যাবে? আমার নবী হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? আমার নবীর মতো কেউ আছে? তুলনা হবে? হবে না আর দ্বিতীয় আমার নবীর মতো, হবে না আর দ্বিতীয় আমার। আরে কোলে কায়নাত দরুদ পড়ে অবিরত অবিরত, হবে না আর দ্বিতীয় আমার নবীর মতো, হবে না আর দ্বিতীয়। সেজন্য ভাইরা, আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই, চাই কি চাই না? আমরা নবীকে নিয়ে থাকতে চাই, চাই কি চাই না? আল্লাহর ওলিদেরকে নিয়ে থাকতে চাই। কিয়ামতের ময়দানে যখন আমার রাসূল পাক সমস্ত নবীদেরকে যখন এক কাতারের মধ্যে যখন দাঁড় করছেন, সাহাবীদেরকে যখন এক কাতারে দাঁড় করছেন, আল্লাহর ওলিদেরকে যখন এক কাতারে যখন দাঁড় করছেন, হযরত আব্দুল কাদের জিলানী ওই ওলির কাতারে থাকে না, উনি বের হয়ে যায়, আবার ঢুকিয়ে দেয়, উনি বের হয়ে যায়, আবার ঢুকিয়ে দেয়, বের হয়ে যায়। আমার মদিনাওয়ালা নবী বলছে, এই আব্দুল কাদের, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার মনে কি চাই আমি নবী বুঝতে পেরেছি। তোমার মকাম আল্লাহর ওলির মকাম নয়, তোমার মকাম হলো নবীদের মকাম। আমি নবী তোমাকে বলছি, তুমি হলা ইমামুল আউলিয়া, আর আমি নবী হলাম ইমামুল আম্বিয়া। আব্দুল কাদের, তোমাকে মানুষেরা ভণ্ড বলবে, আছে না নাই? ঠিক কিনা বলেন? তোমাকে মানুষেরা খারাপ বলবে, তোমাকে মানুষেরা পাগল বলবে। তুমি আব্দুল কাদের দুনিয়ার পাগল নয়, তুমি আব্দুল কাদের হলো স্বয়ং আল্লাহর পাগল, নবীর পাগল। ঠিক কিনা বলেন? দুনিয়ার পাগল নাকি আল্লাহ রসুলের পাগল? বড় করে বলেন, কার পাগল? আল্লাহ রসুলের পাগল। হযরত আব্দুল কাদের জিলানী, তিনি কখনো কোনো মানুষ বলতে পারবে না, তিনি কখনো ওনার জীবন
ওনার জীবনের মধ্যে বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আমি দেখেছি, শুরু থেকে আমি শেষ পর্যন্ত আমি পড়েছি, আব্দুল কাদেরের জীবনটা এমন ভাবে পরিচালনা হয়েছে, আল্লাহ এবং রাসূলের সুন্নাতের মাধ্যমে জীবন পরিচালনা করেছে। ঠিক কিনা বলেন? আমরা সুন্নি বলি, আমরা আশেক রাসূল বলি, কিন্তু আমাদের অন্তরে তো আশেক রাসূলের এক ফোঁটা চিহ্ন নাই। কেমনে কি ভাই? আমি আব্দুল মুত্তালিব সাধারণ একজন মানুষ, আমি বড় কোনো আলেমও নই, আলেমের কবর পড়েছি। নবীর গোলামির মধ্যে যদি নামটা যদি লিখতে যদি চান, তাহলে নবীর সুন্নাতের মাধ্যমে জীবনটা পরিচালনা করার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? নবীর জীবন কিভাবে পরিচালনা করতে হয়, যেমন এখন সময় হলো 12:52, একটার কাছাকাছি চলে গেছে, 8 মিনিট পরে একটা বেজে যাবে। এখান থেকে আমরা যখন ঘরে যাব, ফজরের যখন আজান দেবে, ঘরে কি বসে থাকবো নাকি আমরা মসজিদে এসে ফজরের নামাজ পড়বো? আওয়াজ নাই বাজি ফুড়ম মাইজে দালামের গেবা নামাজ ঘর দে। ঘরে কি বসে থাকবো নাকি মসজিদে আসবো? বলেন কোথায় যাব? মসজিদে যাব। এটাই হলো মদিনাওয়ালা নবীর প্রেম। ঠিক কিনা বলেন? মুখের মধ্যে নবীর সুন্নাত রাখা, এটাই হলো নবীর প্রেম। হযরত আব্দুল কাদের জিলানীর আদর্শ হলো, উনি বলছেন বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে, উনি যখন ঘরের মধ্যে যখন খাওয়া দাওয়ার জন্য যখন বসতেন, কখনো একা খেতেন না। যদি ঘরে কেউ না থাকে, রাস্তার মধ্যে গিয়ে একজন অসহায় ব্যক্তিকে সাথে নিয়ে উনি রিজিক বক্ষণ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানীর আদর্শের মধ্যে দেখা যায়, উনি এমন ভাবে মাটির মধ্যে বসতেন খাওয়া দাওয়ার জন্য, মাটির উপরে আমার মদিনাওয়ালা নবীর সুন্নাতের জন্য একটা বিছনা বিছিয়ে দিতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ভাই, প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? মসজিদে যাওয়ার একটা আদব আছে, ভাত খাওয়ার একটা আদব আছে, মাহফিলে বসার একটা আদব আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরে কি আপনি চেয়ারের উপর সেপ্টা মেরে বসতে পারবেন? বড় করে বলেন না পারবেন? ঠিক তেমনি ভাবে মাহফিলের মধ্যেও সেপ্টা মেরে বসা যাবে? বড় করে বলেন যাবে। কারণ আবু এই মাহফিলে আমার মদিনাওয়ালা নবী আসতে পারে। ঠিক কিনা বলেন? আমাদেরকে আদেশ দিয়েছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী। যখন হযরত আব্দুল কাদের জিলানী যখন বাগদাদের উদ্দেশ্যে যখন তিনি রওনা হলেন, ওনার মা হযরত আব্দুল কাদের জিলানীকে বলছেন, হে আমার আব্দুল কাদের, আমি তোমাকে 3টা ওসিয়ত করব। কয়টা? বড় করে বলেন কয়টা? এই আব্দুল কাদের, আমি তোমাকে 3টা ওসিয়ত করব। একটা ওসিয়ত হলো আব্দুল কাদের, তুমি কখনো কোনোদিন মিথ্যা কথা বলবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের 2 নম্বর ওসিয়ত হলো তুমি কখনো ভিক্ষা করবে না। 3 নম্বর ওসিয়ত হলো বাবা তুমি কখনো নামাজ কাজা করবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। কয়টা? এগুলো হলো গৌসে পাকের আদর্শের কথা বলছি। গৌসে পাক যেগুলো পালন করেছেন সেগুলো আমাদেরকে পালন করার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? তো গৌসে পাক দেখেন কিভাবে মায়ের কথাগুলো তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। ওই গৌসে পাক বাগদাদের উদ্দেশ্যে যখন বের হলো, ওই হামদাদির জমিনের মধ্যে গেল। ওনার কাফেলা ছিল, ওনার কাফেলার কাছ থেকে ডাকাতের দলেরা সমস্ত টাকা পয়সাগুলো হাতিয়ে নিল। গৌসে পাকের কাছে এসে গেল, ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তোমাকে বলতে চাই, এ আব্দুল তোমার নাম কে? তিনি বলছেন আমার নাম হলো আব্দুল কাদের। সবার কাছ থেকে সমস্ত সম্পদ নিয়ে নিল। ওই সময় আব্দুল কাদের বয়স একেবারে কম, 15 বছরের নিচে। আব্দুল কাদেরকে বলছেন, এ ছেলে তোমার কাছে কি আছে? তিনি বলছেন,
আমি আব্দুল কাদেরের কাছে 80টা দিনার আছে। বড় করে বলি সুবহানাল্লাহ, সালাতুনিয়া। এখন ভাইরা, ছোট ছেলে বিশ্বাস করে নাই, তারা সবাই চলে গেল। এখন তাদের সম্পদগুলো ভাগ বন্টন করে ওই কাফেলার মধ্যে আবার এসে গেল। আব্দুল কাদেরের কাছে এসে বলছেন, হে ছেলে, তোমার কাছে কি আছে? তখন আব্দুল কাদের বলছেন, ভাই, আমি তো আপনাকে বলছিলাম আমার কাছে 80টা দিনার আছে। এখন আব্দুল কাদেরের শরীরটা যখন চেক করলো, হযরত আব্দুল কাদের জিলানীর শরীরে কিছু পায় নাই। আব্দুল কাদেরকে বলছে, এ আব্দুল কাদের, এ ছেলে, তুমি মিথ্যা কেন বলছো? তখন হযরত আব্দুল কাদের বলছেন, ও ডাকাতের দল, আমি আব্দুল কাদেরের জান যাবে, আমি কখনো মিথ্যা বলতে পারবো না। বড় করে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর শরীরটা যখন চেক করলেন, কিছু পায় নাই। আব্দুল কাদেরের বুকের নিচে হাত দিয়ে দেখলেন। আব্দুল কাদের বলছেন, দেখো দেখো, আমার মা আমাকে 80টা দিনের সেলাই করে দিয়েছেন, এলমে দিনের পাহারা দেওয়ার জন্য, কোরআনের গোলামি করার জন্য, নবীর গোলামি করার জন্য। ও ডাকাতের দল, আমি আব্দুল কাদেরের জীবন যাবে, আমি কখনো মিথ্যা বলবো না। ওই ডাকাতের দলেরা বলছে, এই আব্দুল কাদের, তুমি চাইলে মিথ্যা বলতে পারতে, কেন মিথ্যা বলো নাই? আব্দুল কাদের বলছে, ও ডাকাতের দল, আমি কেমনে মিথ্যা বলবো? আমার মা আমাকে বলছে, বাবা, তুমি কখনো মিথ্যা বলিও না। ওই ছেলে মানুষদেরকে বলছেন, আমার মা বারণ করেছে, আমি সেই জন্য মিথ্যা বলি নাই, আমার জানটা যাবে, আমি মিথ্যা বলতে পারবো না। ওই ডাকাতের একজন দুইজন নয়, একেবারে 60 জন। কয়জন? 60 জন। কয়জন? 60 জন। একজন দুইজন নয়, 60 জন। হযরত আব্দুল কাদের আদর্শটা কেমন একটু দেখেন। সবাই একজন একজন করে হযরত আব্দুল কাদের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। ও সময় আব্দুল কাদের তাদের দিকে তাকায় আছে। আব্দুল কাদেরকে বলছেন, যিনি ডাকাতের সরদার, ডাকাতের কি, যিনি ডাকাতের সরদার, আরে যে জনে গোসল আজমি সেজন বাগেদা দিওয়ালা, যে জনে গোসল আজমি সেজন, আরে যারি কান্দি যার চরণে যুগল মদিনাওয়ালা, যারে কান্দি যার চরণে যুগল মদিনাওয়ালা, যে জনে গোসল, আরে আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা, তারা দুইজনই ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা, তারা দুইজনই ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যে জনে গোসল, যে জনে গোসল, আরে ডাকাতে সরদারে যার কারণে শফে মালামাল, ডর করে হন সুবহানাল্লাহ। আরে ডাকাতে সরদার যার কারণে শফে মালামাল, শিরে ঝুঁকিয়ে বরণ করলো দিন আল্লাহ, শিরে ঝুঁকিয়ে বরণ করলো দিন আল্লাহ, যার পরশে দস্যুরা সব বলে আল্লাহ, যার পরশে দস্যুরা সব বলে আল্লাহ, যে জনে গৌসুল আজমি সেজন, আরে যে জনে গৌসুল আজমি সেজন। ডাকাতের সরদার বলছেন,
ও আব্দুল কাদের বয়স তো বেশি হয় নাই, ও আব্দুল কাদের তোমার বয়স বেশি হয় নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহর ভাইয়ের কবুল করুক। আর ভাইয়ে ইয়েন 50 টিকের নোট নয় বাজি, ইয়েন 50 লক্ষ টিয়ার মদিনাওয়ালা নবীর গোসে পাকের ফেমত দিয়ে দে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভাইয়ের পরিবারের মাঝে শান্তি দান করুক। সালাতুনিয়া গোসে পাকের চতুর্দিকে ঘেরাওয়া করছে কয়জন? পিছনে ভাই এলো না, হদ দে আর মোহাম্মত করে আর বার হন না বাজি। 60 জন, একজন দুইজন নয় 60 জন গোসে পাকের চতুর্দিকে এসে গেল। গোসে পাককে বলছেন, ও আব্দুল কাদের এতদিন পর্যন্ত আমরা মানুষের সাথে মিথ্যা বলেছি, আমরা ডাকাত, মানুষের মালামাল আমরা ডাকাতি করেছি, আল্লাহর সাথে বেওয়াফা করেছি, নবীর সাথে বেওয়াফা করেছি। ও আব্দুল কাদের সামান্য তুমি তোমার মায়ের কথা শুনে মিথ্যা বলো নাই, তুমি মিথ্যা বলো নাই। ও গোসে পাক তোমার হাত দিয়ে দাও, আমরা তুমি গোসে পাকের গোলাম হয়ে গেলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী আর দেরি করব না, আমরা আজকে থেকে তোমার হাত ধরে ওয়াদা করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা ডাকাত থাকবো না, আমরা মদিনাওয়ালা নবীর গোলাম হয়ে গেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবীর গোলাম হয়ে গেছি। হযরত আব্দুল কাদের জিলানী বলছেন বাহাজাতুল আসরার কিতাবে, ওই যে 60 জন আমার হাতে যে তওবা করেছে, ওই 60 জন, একজন ইরাকের কুতুব ছিল, আরেকজন বাগদাদের কুতুব ছিল, আরেকজন ইরাকের, আরেকজন সৌদি আরবের, আরেকজন দুবাইয়ের, এভাবে 60 জন 60 জায়গার বড় বড় আল্লাহর ওলি হয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য গোসে পাকের আদর্শ হলো মুখের মধ্যে মিথ্যা থাকলে ওই মিথ্যাকে বর্জন করা, ঠিক কিনা বলেন? আজকে আমরা মসজিদের সভাপতি, কিন্তু আমাদের মুখ থেকে সত্য আসে না, মিথ্যার উপর আমরা হেঁটেই যাচ্ছি, ঠিক কিনা বলেন? আসে না অনেক? বড় করে বলেন আসে না? আমরা জীবন শুরু করি মিথ্যা দিয়ে, জীবন শেষ করছি মিথ্যা দিয়ে। অথচ আব্দুল কাদের জিলানী বলছেন, আমি আব্দুল কাদের জিলানীর আদর্শ হলো মিথ্যাকে বয়কট করা, ঠিক কিনা বলেন? মিথ্যাকে, বড় করে বলেন, মিথ্যাকে বয়কট করা। আমরা এখন দেখি ঘরের মধ্যে যখন আসি সন্ধ্যায়, আমাদেরকে যদি ফোন করে কেউ বলে হুজুর কোথায়, বা ভাই আপনি কোথায়, অথচ ঘরের ভিতর আমরা বলি ভাই সি অফিসে একটা কাজের মধ্যে বেজে গেছি, ঠিক কিনা বলেন? অথচ ফজরের সময় জীবনটা শুরু হবে, ওই সময় আমাদেরকে যদি কল দেয় ভাই আপনি কি চাকরিতে যাবেন না, অথচ আমি ঘরের ভিতর আমি বলছি ভাই আমি তো এখন ফ্রি বোর্ড বেশফিন, আমি এখন তো সানমার্কে লাকি প্লাজায় আমি চলে আসছি, ঠিক কিনা বলেন? অথচ আমাদের জীবনটা শুরু হয় মিথ্যা দিয়ে, আমাদের জীবনটা শেষ হয় মিথ্যা দিয়ে। এই মিথ্যার মাধ্যমে যদি জীবন পরিচালনা করি, কবরের ভিতর কি আরামের কোনো আশঙ্কা আছে? বড় করে বলেন আছে? নাই। অথচ আমার রাসূল বলছেন, একজন যুবক যদি চায় উনি পুরো বলখালীকে মোটিভেশন করতে পারে, একজন যুবক যদি চায় পুরো চট্টগ্রামকে গাইড করতে পারে, একজন যুবক যদি চায় পুরো বাংলাদেশকে গাইড করতে পারে। অথচ আমার নবী বলছে, একজন যুবক যদি চায় এক সিজদার মধ্যে আরশ আজিমও কাঁপাইতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা আরশ আজিম কাঁপাইতে চাই? বড় করে বলেন চাই না, আমরা দুনিয়া কাঁপাইতে চাই। আমার যুবক ভাইয়েরা, গোসে পাকের আদর্শ যদি আপনাদের ভিতরে থাকে, কখনো কি মিথ্যা বলা যাবে? বড় করে বলেন যাবে?
কখনো মা বাবার অবাধ্য হওয়া যাবে? কথা বলে না, অবাধ্য হওয়া যাবে? কখনো এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করা যাবে? কখনো বেনামাজি থাকা যাবে? কিন্তু আমার যুবক ভাইয়েরা, আমাদের কলিজার টুকরো আমার ভাইয়েরা, বয়স 20 বছর, 25 বছর, 28 বছর, 18 বছর আমার ভাইয়েরা অন্ধকারের মধ্যে বসে বসে আঙ্গুলের মধ্যে মৌজু পরে মোবাইল নিয়ে এদিক ওদিক গুলাগুলি করে। ঠিক কিনা বলেন? বড় করে বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে আমি অন্ধকার একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি এক জায়গার মধ্যে আমি ভাত খাওয়ার জন্য আমি যাচ্ছি, তখন 10টার সময় রাতের আমি আসতেছি, দেখতেছি একটা ছেলে মোবাইল টিপি করছে রাস্তার এক কিনারায় বসে। দেখলাম ওনার হাতের মধ্যে মৌজু পরে। আমি চিন্তা করছি, প্রথম আমি চলে গেছি, আমার মাথার মধ্যে একটা বিষয় আসতেছে না। আমি বলতেছি কিরে, মানুষ মৌজু পরে পায়ে, এখন মৌজু কেমনে আঙ্গুলের মধ্যে উঠে গেছে আমার মাথায় আসে না। আমি পিছনে আবার ব্যাগ দিলাম, আমি ওনাকে টেনে আমার বুকে নিলাম। যখন আমি ওনাকে বুকের মধ্যে নিয়েছি উনি খুশি হয়ে গেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা যুবকদেরকে দমক দিয়ে কথা বলবেন না। আজকের যুবক হবে ভবিষ্যতে মদিনাওয়ালা নবীর গোলাম। ঠিক কিনা বলেন? আজকের যুবকেরা হবে আব্দুল কাদের জিলানীর গোলাম, আজকের যুবকেরা হবে আল্লাহর ওলির গোলাম। ঠিক কিনা বলেন? আমি বুকের মধ্যে নিলাম আমার ভাইকে, আমি বললাম, ভাই কিরে আপনি আঙ্গুলের মধ্যে কেন মৌজু পড়ছেন? কি আঙ্গুল কি ফেটে গেছে? আমি যখন ওনাকে বলছাম, আমি যখন ওনাকে এভাবে যখন বলছি, উনি আমার দিকে তাকাই কিন্তু কথা বলে না। আমি বলতেছি, ভাই বলো না তোমার আঙ্গুলের মধ্যে মৌজু কেন? তখন আমাকে বলতেছে, হুজুর আসলে মোবাইল টিপতে টিপতে মোবাইল একেবারে আয়নাগুলো ধরে না, মোবাইল হ্যাং হয়ে যায় মাঝে মধ্যে, আঙ্গুলে কাজ করে না। হুজুর আমি আমার এই মোবাইলটা নিয়ে আমি ফ্রি ফায়ার খেলি, এই মোবাইলটা নিয়ে আমি পাবজি খেলি। নয় নয়, এই আমার যুবক ভাইয়েরা, তোমাকে ইহুদি খ্রিস্টানেরা গাইড করছে, তোমাকে ফ্রি ফায়ারের নাম দিয়ে মোবাইলের ভিতর ডুব দিয়েছে, নামাজ থেকে দূরে নিয়ে যাচ্ছে, ভালো কাজ থেকে দূরে নিয়ে যাচ্ছে, নবীর প্রেম থেকে দূরে নিয়ে যাচ্ছে, আল্লাহর ওলির প্রেম থেকে দূরে নিয়ে যাচ্ছে। ভাই নয় নয়, ফ্রি ফায়ারকে তালাক দিয়ে দাও, ফ্রি ফায়ারকে পাবজিকে তালাক দিয়ে দাও। এই মোবাইলের মধ্যে কোরআনুল কারীম দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করো, নবীর প্রেমিক হয়ে যাবা, আল্লাহর গোলাম হয়ে যাবা, আল্লাহর ওলির গোলাম হয়ে যাবা। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি বলছে, হুজুর আমি আজকে থেকে আর ফ্রি ফায়ার খেলবো না। হুজুর আমি এই ফ্রি ফায়ারের জন্য আমার জীবনটা আমি তছনছ করে দিয়েছি। আমার মা আমাকে দেখতে পারে না, আমার বাবা আমাকে দেখতে পারে না, অথচ যে ভাই পড়ালেখার টেবিলে বসা, গৌসে পাকের আদর্শ ফ্রি ফায়ার নয়, গৌসে পাকের আদর্শ পাবজি নয়, গৌসে পাকের আদর্শ বেনামাজি নয়, গৌসে পাকের আদর্শ হলো সমস্ত গুনার কাজকে দাফন করে দিয়ে সবাইকে নিয়ে অলির দরবারে যাওয়া, আল্লাহর ঘর মসজিদে গিয়ে সিজদা করা। বড় করে বলেন ঠিক আছে? বড় করে বলেন ঠিক আছে? সবাই আমরা আল্লাহর গোলাম হতে পারবো? বড় করে বলেন না পারবো? নবীর প্রেমিক হতে পারবো? কে কে পারবেন আমার যুবক ভাইয়েরা একটু হাত তুলেন। আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসেবে কবুল করুন। আর একটু বড় করে বলি আমিন। ও আমার ভাই, আমি আপনাদের মুরব্বীদের ছেলে ভাই, আমি আমার 2 মিনিট, আমার নিজের 2টা মিনিট আমি কথা বলছি, একটু খেয়াল করেন। আমার বাড়ি মহেশখালী, এখান থেকে 4 ঘন্টা লাগবে আমার বাড়িতে যেতে। ছোট ছিলাম একেবারে, আমার বয়স কম ছিল। এগুলো আমার ব্যক্তিগত কথা বলছি ভাই। আমাকে যখন মাদ্রাসাতে, যখন ক্লাস 6-এ, যখন জামিয়াতে যখন ভর্তি করাচ্ছে, তখন আমি চিন্তা করছি এখানে কেমনে থাকবো। তখন আস্তে আস্তে আল্লাহ এবং রসুলকে মহব্বত করে জীবন সামনের দিকে এগাচ্ছি। দেখতেছি সবাই বন্ধু, কিছু বন্ধু আছে ইয়াবা খায়, কিছু বন্ধু আছে
পাবজি কিছু বন্ধু আছে ফেন্সিডাল খায়, কিছু বন্ধু আছে বোতল খায়। আমি চাইলে, আমার কোনো অভিভাবক ছিল না চট্টগ্রামে, আমার বাবাটা অল্প বয়সে হারিয়ে ফেলেছি। জীবনটা কেমনে যাব? বসে বসে রুমের মধ্যে বসে বসে কান্না করতাম, আমি কেমনে আলেম হব? আমার বাবা আমাকে ওসিয়ত করেছে, বাবা তুমি আলেম হবে, তুমি আমার জানাজার নামাজটা তোমাকে দিয়ে ইমামতির মাধ্যমে আমি করাবো। আমার মায়ের আদেশ, বাবা আমার জানাজা তোমাকেই পড়াইতে হবে। তো আমি কি আমার খারাপ বন্ধুর সাথে আমি জীবনটা কাটাবো, নাকি আমি আল্লাহ রসুলের রাস্তা দিয়ে আমি জীবনটা কাটাবো? আমি বেছে নিলাম, আমি যদি মওদুদির সাথে হাঁটি আমি আবু জাহেলের উত্তরসূরি হয়ে যাব। আমি যদি বেঈমানের সাথে হাঁটি আমি আব্দুল্লাহ ইবনে সুলুলের আমি বংশধর হয়ে যাব। আমি যদি ফ্রি ফায়ার বেছে নিই শয়তানের বন্ধু হয়ে যাব। পাবজি যদি আমি বেছে নিই আমি শয়তানের বন্ধু হয়ে যাব। আল্লাহকে বারবার ডাকি, আল্লাহ আমি কোন দিকে যাব? আমার তো পড়ালেখা করার তো আমার পর্যাপ্ত টাকা নাই, আমার পর্যাপ্ত পয়সা নাই। চট্টগ্রামে পড়ালেখা করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমার অন্তর একটাই আমাকে বাতাই দিচ্ছে, এই আল্লাহর বান্দা মন যদি কোরআনের দিকে তাকে, মন যদি নবীর দিকে তাকে, মন যদি আল্লাহর দিকে তাকে, কোনো টাকার প্রয়োজন নাই। আমার মদিনাওয়ালা নবী আল্লাহর রাস্তায় তোমাকে গ্রহণ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য এই আমার যুবক ভাইরা, আমি আপনাদের ভাই, আপনাদের কদমের মধ্যে আমি হাত দিয়ে বলছি, আমার ভাই আপনি ফ্রি ফায়ারকে আপনি দাফন করে ফেলেন, আপনি পাবজিকে দাফন করে ফেলেন, আপনি খারাপ বন্ধুকে লাথি মেরে আপনি তাদেরকে দূরীভূত করে দেন, আপনার বেনামাজি বন্ধুকে আপনি বাদ করে দেন, বেনামাজি বন্ধুকে আপনি সাইড করে দেন, খারাপ বন্ধুকে দাফন করে দেন, গৌসে পাকের বন্ধু হয়ে যান, মদিনাওয়ালা নবীর বন্ধু হয়ে যান। খোদার কসম করে বলছি, কবরের মধ্যে শান্তি আছে, কিয়ামতের ময়দানেও শান্তি আছে, জান্নাতে আমার নবীর সাথে। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য হযরত বেলালের দিকে যদি আমি একটু নজর দিই, আমি কোথায় আর হযরত বেলাল কোথায়? অথচ আমি স্বাধীনভাবে নামাজ পড়ার সুযোগ আমার আছে, ঠিক কিনা বলেন? স্বাধীনভাবে নামাজ পড়লে কেউ আমাকে বারণ করবে না, কেউ আমাকে ধরে নিয়ে যাবে না, কেউ আমাকে বশ করবে না। হযরত বেলাল কলমা পড়ার পরে আমরা চাইলে ফজরের সময় নামাজ পড়তে পারি, আসরের সময় নামাজ পড়তে পারি, মাগরিবের সময় নামাজ পড়তে পারি, এশারের সময় নামাজ পড়তে পারি। অথচ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মানুষদেরকে নজির করে দিয়েছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমি বেলাল রাত যখন গভীর হয়ে যায়, যখন 12টা বেজে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, আমি একজন বেদুইনের ঘরে, আমি একজন জাহান্নামীর ঘরের গোলাম, আমি একটা কাফেরের উমাইয়া বিন হলফের গোলাম। আমি চাইলে স্বাধীনভাবে ফজরের নামাজ পড়তে পারবো না, আসরের নামাজ পড়তে পারবো না, মাগরিবের নামাজ পড়তে পারবো না, ইশারের নামাজ পড়তে পারবো না। একবার ডানে তাকাই আর একবার বামে তাকাই। এই আমার যুবক ভাইয়েরা, আমার কথাগুলো কান দিয়ে ঢুকিয়ে এই কান দিয়ে বের করবেন না, আমার কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবেন, অন্তরের কলব দিয়ে শ্রবণ করবেন। তখন হযরত বেলাল বলছেন, এই আমার যুবক ভাইয়েরা, চাইলে ঠিক টাইমে নামাজ পড়তে পারো, ঠিক টাইমে আল্লাহর ঘরে যেতে পারো। আমি বেলাল যখন রাতের যখন 12টা যখন বেজে গেছে, মানুষের চোখে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, একবার ডান দিকে তাকাইলাম, কোনো মানুষ নাই, বাম দিকে তাকাইলাম, কোনো মানুষ নাই, পিছনে তাকাইলাম, কোনো মানুষ নাই, সামনের দিকে তাকাইলাম, কোনো মানুষ নাই। আমি বেলাল আল্লাহকে ডাকার জন্য দুদু মরুভূমিতে অন্ধকারের মধ্যে আমি চলে গেলাম। আমি যখন আল্লাহকে যখন ডাকলাম, ও আল্লাহ, আমি চাই আপনার অন্য অন্য বান্দাদের মতো স্বাধীনভাবে একটু আপনাকে ডাকতে, স্বাধীনভাবে আপনার গোলামি করতে, স্বাধীনভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে। আল্লাহ আমি তো পারছি না। অথচ বেলালের দিকে যদি একটু তাকাই, আমরা তো কখনো বেনামাজি থাকতে পারি? বড় করে বলেন, পারি?
একটা জিনিস আপনি একটু মাথাটাকে একটু নিচের দিকে করে 2টা মিনিট চিন্তা করে দেখেন ভাই, আপনি যখন ইন্তেকাল করবেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালহুম লা ইস্তাখিরুন, আমার আল্লাহ বলছেন ও বান্দা একটু শুনে রাখো, জেনে রাখো, আজরাইল যখন তোমার কাছে আসবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, এক কিঞ্চিত পরিমাণ পিছনে যাওয়ার কোনো সুযোগ আছে? সামনে যাওয়ার কোনো সুযোগ আছে? তখন আজরাইলকে কি বলতে পারবেন? আজরাইল আমার উযু নাই, আমি একটু উযু করে আসি, বলার সুযোগ আছে? বড় করে বলেন, আছে? কোনো সুযোগ নাই। আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনাকে কবরের মধ্যে দেওয়ার জন্য সবাই পাগলামি করবে। আপনি যে স্ত্রীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, যে সন্তানকে আপনি আজহারে পড়িয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, নিজের টাকার দিকে তাকান নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, ওই সন্তান আপনার পিছনে পিছনে ঘুরবে, তাড়াতাড়ি কেমনে বাবাকে দাফন করা যায়, ঠিক কিনা বলেন? কোন সন্তান কি বলবে আমার বাবাকে শুধু একটা রাত আমি রাখি? এ ধরনের বলার কেউ আছে? বড় করে বলেন, আছে? কেউ নাই। কবরে তো সবাই চলে যাব, তো ওই কবরের ভিতরে যে শান্তি, ওটার দরকার আছে না? বড় করে বলেন, আছে না নাই? ওই কবরের ভিতরে যদি শান্তি চান, গোসে পাকের আদর্শ মোতাবেক চলার দরকার আছে না নাই? গোসে পাক উনি এমন একজন আল্লাহর ওলি, ওবু 40 বছর গাছের পাতাকে লতাকে জীবন পরিচালনা করেছেন। আপনারা মনে করবেন যে হুজুরে মনে হয় এগুলো নিজের পকেটের ভিতর থেকে বলতেছে, নয় নয়, তারিখে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জীবনীটা আপনারা একটু করে দেখবেন, আপনি বুঝতে পারবেন গৌসে পাক একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, নবীর এলমে দ্বীনকে পাহারা দেওয়ার জন্য নিজের জীবন কোরবান দিয়েছেন। বড় করে বলি সুবহান। হযরত আব্দুল কাদের জিলানী উনি যখন পাহাড়ের ভিতরে, যখন গুহাতে, যখন উনি আল্লাহকে রাজি করতে, নবীকে রাজি করতে যখন ঢুকে গেছেন, তখন ওই একেবারে পাহাড়ের ভিতর এক মুরব্বী, একটা বুড়ি আর একটা বুড়া, 2 জন স্বামী স্ত্রী, ওরা রিজিক অন্বেষণ করার জন্য ওরা যখন জঙ্গলের ভিতর যখন ঢুকছেন, কত সুন্দর চেহারাওয়ালা একটা ছেলে, মনে হচ্ছে চেহারাটা 14 তারিখের পূর্ণিমা চাঁদ। একটু বড় করে বলি সুবহান, আর একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। সালাতুনিয়া सरकार गोसे आजम नजरे करम खुदारा, सुबहानअल्लाह बोलें, सबाई बोलें, सरकार गोसे आजम नजरे करम खुदारा, मेरे हाली जूली बरी दो, मेरे खाली जूली बरी दो, मैं फकीर तुम हारा, मैं फकीर हो तुम्हारा, सरकार गौसे आजम नजरे, सरकार गौसे आजम नजरे करम खुदारा, अरे जोली को मेरी बर दो, अरे नाका हैगी दुनिया ऐसे सकी का मंगता, ऐसे सकी का मंगता पीरता है मारा मारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा। बड़ा करे बोली सुबहानाल्लाह। हजरत अब्दुल काদের জিলানী ছোট ছেলে বনের ভিতর আল্লাহ আল্লাহ করছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই বুড়ি
উনি বলছেন, স্বামী আমি এই ছেলেকে ছাড়া আমি যাইতে পারবো না বাড়িতে, এই ছেলেকে ছাড়া যাইতে, বড় করে বলেন, ছেলেকে ছাড়া যাইতে পারবো না। গোসে পাকের কাছে গেলেন, বলতেছেন, এ বৎস তুমি এখানে কি করো? তোমার কোনো ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, তুমি কেমনে এখানে রাত কাটাবে? গোসে পাক বলছেন, আমি আল্লাহর আরশের নিচে দুনিয়ার জমিনে নবীর সাথে প্রেম করার জন্য আমি জঙ্গলে এসেছি। বড় করে বলেছে। হঠাৎ করে গোসে পাককে অনেক বলে তারা ঘরের মধ্যে আনছেন। গোসে পাককে বলছেন, আমাদের ঘরটা হলো 2 রুম বিশিষ্ট ঘর, আপনি এক রুমে থাকবেন, আমরা আরেক রুমে থাকবো, আপনাকে আমরা ডিস্টার্ব করব। বড় করে বলেন, ডিস্টার্ব করব। ওই গোসে পাক রাত যখন গভীর হয়ে যায়, দিনের জমিনে আমরা জীবন তালাশ করি, রাতের জীবনে নিজের শরীরকে আমরা একটু আরাম দিই, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা গোসে পাকের আদর্শ হলো উনি দিনের মধ্যেও আল্লাহর গোলামি, রাতের মধ্যেও আল্লাহর গোলামি। বড় করে বলছো। তখন আমার গোসে পাক এখন এমন একটা সময় উপনীত হয়ে গেল, হযরত আব্দুল কাদের জিলানী রাত গভীর নামাজ পড়ছেন। ওই বুড়ি ঘরের, তখন কি বিল্ডিং ছিল, গাছগাছালি দিয়ে পাহাড়ের ভিতরে ঘর, একটা চোখ দিয়ে ভাবে তাকাই, গোসে পাক সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। বড় করে বলি সুবহান। ও আল্লাহ, আর আমরা গুনার পাহাড়ের ভিতরে ডুব দিয়েছি, অথচ আল্লাহকে ডাকার আমাদের সুযোগ, বড় করে বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। আমরা কাজের ভিতর ডুবে গেছি, লোভের ভিতর ডুবে গেছি, আমরা আরেকজনের গীবতের ভিতর ডুবে গেছি, 2 নাম্বার ভিতর ডুবে গেছি, বাটফারের ভিতর ডুবে গেছি। আল্লাহকে ডাকার আমাদের সেই সুযোগ, বড় করে বলেন, সুযোগ নাই। তখন হঠাৎ হযরত আব্দুল কাদের জিলানী মাথা তুলছেন, রাত গভীর হয়ে গেল, এক মহিলা এসে ঘরের দরজার মধ্যে উকি দিচ্ছেন। হযরত আব্দুল কাদের জিলানী বলছেন, কিরে, ওরা তো আমাকে কথা দিয়েছিল আমাকে ডিস্টার্ব করবে না, আমাকে রাত্রে ডাকাডাকি করবে না, কারণ আমি আব্দুল কাদেরের জন্য রাতটা হলো দিন। ডর করে সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী যখন দরজাটা এভাবে খুলছেন, দেখা যাচ্ছে এক মহিলা ছোট্ট একটা 7 বছরের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল কাদের জিলানী বের হলেন, বলতেছেন, বুড়িমা আপনি কি চান? কে আপনি? কোত্থেকে এসেছেন? কারণ আব্দুল কাদেরের একটা জীবনের আদর্শ হলো উনি অন্য ব্যক্তিকে, কষ্ট পাওয়া ব্যক্তিকে, দুর্বল ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে নিজের জান দিয়ে সহযোগিতা করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। অথচ আমরা ঘরের ভিতর 4-5 রকমের আইটেম দিয়ে আমরা বক্ষণ করছি, কিন্তু আমাদের ঘরের পাশে একজন তরকারি ছাড়া, চাউল নাই ঘরে, ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছে না, তাদের কোনো খবর আমাদের কাছে আছে? বড় করে বলেন, আছে? আমরা একটা কাজ করি কি জানেন? একটা ভাই সুন্দর একটা পায়জামা পরেছেন, কেমনে ওনার পায়জামাটা নষ্ট করে দেব, এটার পিছনে আমরা দৌড়াদৌড়ি করি, ঠিক কিনা বলেন? একটা ভাই একটা মামলা খেয়েছে, আর একটা মামলা দিয়ে ওনাকে কেমনে ডুবাইতে পারি, একটা ভাই বিপদের মধ্যে আছে, ওনাকে আরো ভিতরে বিপদের মধ্যে ডুবাই রাখি, এটা কখনো গৌসে পাকের আদর্শ হতে পারে? বড় করে বলেন, পারে? গৌসে পাকের আদর্শ হলো একটা ভাই কষ্টের মধ্যে আছে, কষ্ট থেকে পরিত্রাণ দেওয়া। গৌসে পাকের আদর্শ হলো একটা ভাই অসহায় আছে, ওনাকে সহযোগিতা করা। গৌসে পাকের আদর্শ হলো একটা ভাই অসুস্থ আছে, ওনার ঘরে গিয়ে ওনার সেবা করা। এটাই হলো গৌসে পাকের আদর্শ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে ভাইরা ওই মহিলাকে বলছেন, মা এত রাত্রে কষ্ট না হলো, কষ্ট হচ্ছে, আমি বেশিক্ষণ আর আপনাদেরকে কষ্ট দেব না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আগামীকালকে জুমা, আমাদেরকে অনেক দূরে দূরে গিয়ে জুমা পড়াইতে হয়, আর আপনারা এখান থেকে মসজিদে যাবেন, আর আজকে রাতটা হলো দুরূদ শরীফের রাত। আলহামদুলিল্লাহ বলেন।
আজকে রাতটা হলো দরুদ শরীফের রাত। আমার মদিনাওয়ালা নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন আপনার রওজা মুবারকের মধ্যেও কি দরুদ শরীফ কি পৌঁছিয়ে দেবে? আমার নবী বলছেন, কোন নবীকে 40 দিন পরে ওনাকে ফেলায় রাখা হয় না, নবীদেরকে জাগ্রত করে রাখা হয়। ঢল করে সুবহানাল্লাহ। আবার ওনারা কইবেন যে নবী আবার জিয়াত আছে নাকি হাদিস শরীফ তেলাওয়াত করি বেকা হদি। আমার নবী বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফারাআইতু শাফাতাইহি আদানাইতু উযনাইহি আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এন্তেকালের পরে আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে ওফাত বরণ করেছেন। আল্লাহ রসুলকে রওজা মুবারকের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তখন আল্লাহ রসুলের স্বাস্থ্য ভাই উম্মুল ফজল এসে বলছেন হযরত আবু বকর সিদ্দিককে, হুজুর, আমি তো আমার নবীকে ভালো করে একটু দেখতে পারি নাই, কাজে থাকার কারণে আপনি আমাকে একটু সুযোগ দেন না, আমি একটু আমার নবীকে একটু দেখি। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন আমার নবীকে রওজা মুবারকের ভিতরে অলরেডি শোয়াই দিয়েছেন, উপরে মাটি দিয়ে বরাট করে দেবে। তখন হযরত উম্মুল ফজল আর দেরি করে নাই, তিনি রওজা মুবারকের ভিতরে ঢুকে গেছেন। ওবু দেখার পরে আমার রাসূল পাক বড় করে বলেন সাল্লাল্লাহু, বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আমার মদিনাওয়ালা নবী সুঅবস্থায় রওজা মুবারকের ভিতর হযরত উম্মুল ফজল আল্লাহ রাসূলের রওজা মুবারকের ভিতর যখন ঢুকছেন তখন তিনি দেখতেছে ফারাআইতু শাফাতাইহি, শাফাতুন মানি টোট। সড়গরি হন সুবহানাল্লাহ। একা মুহাব্বত করে হইবেন সুবহানাল্লাহ। ফারাআইতু শাফাতাইহি, আল্লাহ রাসূলের টুট মুবারক নড়াচড়া করছেন, আর দেরি করে নাই। আদানাইতু উযনাইহি, উযনুন মানি কান, ওনার কান মুবারক আল্লাহ রাসূলের টুট মুবারকের মধ্যে লাগিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। আমার নবী বলছেন, আল্লাহ, আমি ফাতেমার জন্য দোয়া করছি না, হাসনাইনি কারিমাইনের জন্য দোয়া করছি না, আমি সিদ্দিক আকবর, উমর ফারুক, ওসমান গনি, মৌলা আলীর জন্য দোয়া করছি না। আল্লাহ, আমি আমার উম্মতের জন্য দোয়া করছি, যেই উম্মতেরা রাতের 1টা পর্যন্ত নবীর গোলামি করার জন্য মাঠে বসে থাকবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আমাদের আর কোন উদ্দেশ্য আছে? আমার নবী বলছেন, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহ, আমি আমার ছোট ছোট উম্মতদেরকে রেখে এসেছি, আল্লাহ আপনি তাদের গুনাহগুলো মাফ করে দেন। বড় করে বলেছেন। তো আমার নবী আমাদের জন্য বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন আমাদের জন্য। সেই জন্য আমার নবীর দরবারে দরুদ শরীফ গুলো প্রেরণ করা হয়। সেই দরুদের নাজারানা আমার রাসূল পাক দেখে দেখে আমার নবী গ্রহণ করে। আমার নবী বলছেন, যারা দরুদ শরীফ পড়েছো, আমি মদিনা শরীফ থেকে, রওজা ভিতর থেকে আমি তোমাকে চিনি না, শুধু তোমার বাবাকেও চিনি, তোমার পরিবারের প্রত্যেককে চিনি। এই দরুদ শরীফ আমার নবী হেফাজত করে রাখবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আপনি যখন মিজানের ফাল্লাই ফুলসিরাতে যখন বেজে যাবেন, ওই দরুদের নজরানা দিয়ে আমার নবী আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সেজন্য ওই গৌসে পাক বের হলেন, কারণ গৌসে পাক আমার মদিনাওয়ালা নবীর সুন্নাতের উপর ছিলেন, নবীর গোলামির উপর ছিলেন, নবীর চরিত্রের উপর ছিলেন, আল্লাহর প্রেমের মধ্যে ছিলেন। তখন উনি বের হলেন। গৌসে পাক এমনি গৌসিয়তের তাজ পরে নাই, নিজের জীবন কোরবান দিয়ে। যেমন আমরা রাস্তার মধ্যে আমরা আগে দেখতাম কারেন্টের মধ্যে কিছু হাম্বা আছে, এখন লোহার সেমিটের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আগে যেগুলো ছিল গাছের, এগুলোকে কষাইতে কষাইতে এগুলোকে একেবারে অন্যরকম করে ফেলতেন।
ঠিক তেমনি ভাবে হযরত আব্দুল কাদের জিলানী পরিশ্রম করতে 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 নিজের জীবন একেবারে শেষ করে দিয়েছেন আল্লাহ এবং রাসূলের প্রেমে। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি গৌসে পাকের গৌসিয়তের তাজ পেয়েছেন, গৌসিয়তের নামে লিস্টিভুক্ত হয়েছেন। সেজন্য আমরা গৌসুল আজম বলি। গৌসুল আজম মানে বড় সাহায্যকারী। এখানে সাহায্যকারীর মধ্যে একটা ডিফিনেশন আছে, মধ্যখানে পার্থক্য আছে। এটা দুই ধরনের হতে পারে। একটা হলো গৌসুল আজমের মধ্যে যারা মান্তিক পড়ছেন তারা বুঝবে কি, একটা হলো হাকিকি আর একটা হলো মাজাজি। হাকিকি অর্থে সবচেয়ে বড় সাহায্যকারী তিনি কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ। মাজাজি অর্থে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী। বড় করে বলি সুবহান। এরপরে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বলছেন, মা আপনি কেন আসছেন? মহিলা বলছেন, এই বৎস, আমি এই জায়গাতে এসেছি, আমার ছেলে উনি ইন্তেকাল করেছেন, এভাবে কুলে নিয়েছেন কাপড়ের ভিতরে। গৌসে পাককে বলছেন, রাত গভীর হয়ে তখন প্রায় 1টার দিকে সময়। গৌসে পাককে বলছেন, এই ছেলে, আমি আপনার কাছে এসেছি আমার ছেলেকে দাফন করার জন্য। আমার কোনো টাকা পয়সা নাই, কাপড় চোপড় নাই। আমার ছেলেকে দাফন করার জন্য যদি তুমি পারো একটু আমার ছেলেকে একটু সহযোগিতা করো। তখন আব্দুল কাদের জিলানী বলছেন, আমার কাছে তো তেমন কোনো কিছু নাই আমি আপনাকে দেওয়ার জন্য। তখন ওইদিকে ঘরের ভিতর থেকে বুড়ি এবং ওই মহিলার স্বামী চেয়ে আছে ঘরের, ওনার ওই যে ছাউনি আছে, ওনার ঘরের যে দেওয়াল আছে, ওই জিনিসগুলা দিয়ে চেয়ে আছে। আব্দুল কাদের ওদের সাথে কথোপকথন করছেন। বুড়ি এমন ভাবে চেয়ে আছে, ওনার স্বামী ঘুমের মধ্যে আছে। তখন আব্দুল কাদের বলছেন, আপনি যদি বলেন আমি একটা কাজ করতে পারি, আমি আল্লাহর নামের সদকায়, মদিনাওয়ালা নবীর সদকায় আমি আপনার ছেলেকে জীবিত করে দিতে পারি। যদি আপনি আমাকে যদি রুখসত দেন, অনুমতি দেন, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আপনার ছেলেকে আমি জীবিত করে দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো হযরত আব্দুল কাদের জিলানী বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে নিজের হাতেই লিখেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন ওই মহিলা বলছেন, কেমনে কি? তখন হযরত আব্দুল কাদের জিলানী ওনাকে নিলেন, ওনার সামনে গেলেন, বলছেন, এই ছেলে আর কতদিন ঘুমাইবা তুমি? তাড়াতাড়ি উঠে যাও, আমার আল্লাহ তোমাকে ডাক দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দেরি করে নাই, সন্তান আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠে গেলেন। তখন ওই ঘরের ভিতর থেকে বুড়ি দেখে ফাফাজাউ, আশ্চর্যিত হয়ে গেলেন। ওয়াজান্নু, ধারণা করছেন, কি রে আমাদের ঘরের ভিতরে এটা তো ছেলে নয়, এটা তো মানুষ নয়, এটা কি হতে পারে? আল্লাহ এবং রাসূল ভালো জানে। ওনার স্বামীকে ঘুম থেকে জাগ্রত করে বলছেন, তুমি ঘুমাচ্ছ? আমাদের ঘরের ভিতর কি জিনিস এনেছি আল্লাহ এবং রাসূল জানে। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী কদমে পড়ে গেলেন। তখন বলছেন, হে ছেলে, তুমি কি করছো এগুলা? দেখ, তোমার কাছে নিয়ে এসেছে মরা, চলে যাচ্ছে হেঁটে হেঁটে, এটা কোন ধরনের কাজ? হযরত আব্দুল কাদের জিলানী বলছেন, এটা আমি করি নাই, এটা আমার মদিনাওয়ালা নবীর সদকায় আমার আল্লাহই করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, এমন কতগুলো আল্লাহর বান্দারা আছে তারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইবাদত করতে 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 আল্লাহর কাছে চলে যায়। তারা যখন ইশারা করে তারা করে নাই, স্বয়ং আমার আল্লাহ ইশারা করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন হলো হযরত আব্দুল কাদের জিলানী। ওনার নামটা কেমন দেখেন, আব্দুল, আল্লাহর বান্দা, কাদের মানে ক্ষমতাময়ী। তিনি এমন ক্ষমতাময়ীর গোলাম, সেই ক্ষমতাময়ী তিনি কে? বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী, আমি একটা কথা বলছি শুধুমাত্র। তখন তিনি বলছেন, জান যাবে, কখনো মিথ্যা বলা যাবে? বড় করে বলেন, যাবে? তখন হযরত আব্দুল কাদের জিলানী বলছেন, আমার মামাকে ওসিয়ত দিয়েছেন কখনো ভিক্ষা না করার জন্য। আমি আব্দুল কাদের কখনো ভিক্ষা করি নাই। আমি আব্দুল কাদের কখনো আমি নিজের স্বেচ্ছায়, নিজের ইচ্ছাকৃতভাবে আমি কখনো নামাজ ছেড়ে দিই নাই। আমি আব্দুল কাদেরের একটা আদর্শ হলো আজান দেওয়ার আগেই আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে প্রেজেন্ট দেওয়া। সুবহানাল্লাহ। সেজন্য হযরত আব্দুল কাদের জিলানী বলছেন, এই দুনিয়ার জমিনের মানুষ
আল্লাহর ঘরে যখন যাও তুমি সিজদা করেছো টাইসে, সিজদা করেছো ফুলুরে, সিজদা করেছো জায়নামাজে, নয় টাইসে সিজদা করো নাই, ফুলুরে সিজদা করো নাই, জায়নামাজে সিজদা করো নাই, ইয়াসজুদু কদমর রহমা, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়েছো। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমরা নবীর গোলাম। নবীর কি? আমরা নবীর গোলাম, আল্লাহর প্রেমিক। আমরা তাদের মতো এগুলো বলতে পারবো না, মুসলমান আমাদের জান, হিন্দু আমাদের প্রাণ। ঠিক কিনা বলেন? আমাদের জান হলো আমার রসুলে পাক, আমাদের প্রাণ হলো আমার রসুলে পাক, আমাদের কলিজা হলো আমার রসুলে পাক। সেজন্য আলা হযরত বলছেন, এই দুনিয়ার জমিনের মানুষ, আমি আলা হযরতের এই সিনাটা যখন দ্বিখণ্ডিত করা হবে তখন দেখা যাবে এক পাশে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক। আর একটু মহব্বতে বলি আমিন। আমাদেরকে মদিনাওয়ালা নবীর গোলাম হিসেবে কবুল করুক। হযরত আব্দুল কাদের জিলানীর আদর্শ ধারণ করে চলার তৌফিক দান করুক। হযরত আব্দুল কাদের জিলানীর আদর্শের উপর তাকার তৌফিক দান করুক। ইয়া নবী সালাম আলাইকা